হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর রিভিউ আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বলো? নন্দনকানন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবং ট্যুর দাদাকে আমরা টাটা করে দিয়েছি, বোতলটাও ফেরত দিয়ে দিয়েছি, যা টাকা নেওয়ার নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমরা যাচ্ছি গাড়িতে। গাড়ি করে আমরা বেরোবো হচ্ছে কি যে হোটেলের উদ্দেশ্যে, কারণ পেটে ছুঁচোগুলো ছুটতে ছুটতে মরে গেছে জাস্ট। একেই তো এত গরম, তার উপরে প্রচণ্ড খিদে পেয়েছে, বেচারা মিঠির অবধি খিদে পেয়ে গেছে। আর আমাদের না শরীর থেকে মনে হচ্ছে সব জল বেরিয়ে গেছে। গরমকালে পুরী আসার এই একটাই অসুবিধা বলতে পারো। পুরীতে কিন্তু এত গরম নেই, গরমটা কিন্তু স্পেশালি আমাদের নন্দনকাননে মানে উড়িষ্যাতে। আমি সবাইকে একটু করে নুন চিনির জল করে দিচ্ছি, নুন চিনি ব্যাগেই ছিল, তাই নুন চিনির জল গুলো সবাইকে দিয়ে বললাম একটু খেয়ে দেন ভাত খাও। আমরা নর্মালি যে স্পেশাল থালিটা হয় ওটা নিয়েছিলাম, আর শুভ নিয়েছিল রুটি আর কড়াই চিকেন। আমরা এছাড়াও একটা কড়াই চিকেন নিয়েছিলাম আমার, নিকিতা আর সুদীপের জন্য। আর ওদিকে শ্রেয়া আর রূপসারা মনে হয় একটা করে মাটনের প্রিপারেশন নিয়েছিল, আমার ঠিক খেয়াল নেই। তো থামস আপ তো পুরো গরম হয়ে গেছে, চার্জও গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড খিদে পেয়েছে। চুলটাকে একদম ওপরে তুলে নিয়েছি, মিঠিকে খাওয়াচ্ছি আর আমরাও খাচ্ছি। মেনুতে ছিল ভাত, মানে রেশনের চালের ভাত, ডাল যেটা আছে ভাতের ফ্যান দিয়ে করা, গোল গোল সয়াবিন কোত্থেকে আবিষ্কার হয়েছে আমি জানি না, এত গোল গোল সয়াবিন আমি জীবনে চোখে দেখিনি। আর আলুর চোখা মতো ছিল, আর স্যালাড, আর একটা আলু আর কি ভাজা ছিল। আপনারা একটু মতামত দিন, খাওয়াটা কেমন হলো? ভালো খাবার, একদম ভালো খাবার। 27 বছরে খাইনি। মানে দেখুন প্লেটটাকে ভালো খাবার, খুব ভালো খাবার। প্রত্যেকে আসবেন তাই তো। হাইড্রিকে সবাইকে আমরা এটা রেকমেন্ড করবো যে অবশ্যই আসবেন এখানে। যেমন প্লেট ধরে দিয়েছে তেমনই আছে। সুদীপের প্লেটটা বেশি আছে, নিকিতারটাও তাই, আমারটা মনে একটু খাওয়া হয়েছে। হ্যাঁ গো, সত্যি খাবারটা খুব খুব খারাপ ছিল, মানে এতটাই খিদে পেয়েছিল আমাদের লাস্টে যে বাধ্য হয়ে আমরা ওরকম জিনিসটা খেয়েছি। লাস্টে নিকিতা শ্রেয়া একটা করে আইসক্রিম কোন নিয়ে বসে পড়েছে, মানে ওদের পেট ভরছে না, বেচারারা কী করবে। বাধ্য হয়ে আমরা বেরিয়ে এলাম ওখান থেকে, আর কোনো রেস্টুরেন্টে যাওয়ার কথা কল্পনাও করলাম না। এর থেকে আমাদের হোটেলের রেস্টুরেন্ট অনেক অনেক ভালো। আমরা যেদিন ঘুরতে গেছিলাম সেদিন ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার না লিঙ্গরাজ মন্দির বন্ধ থাকে, সেটা আমরা জানতাম না, যার গাড়ি ভাড়া করছি তিনিও জানতেন না। তো তাই জন্য আমরা বাধ্য হয়ে হোটেল ফিরছি। অবস্থা দেখো, সবাই ঘুমে কাতর, বেচারা সকাল সকাল উঠেছে, সবাই ঘুমোচ্ছে। কি সুন্দর শ্রেয়া ঘুমাচ্ছে, আর কি সুন্দর এখানে সৌরভ ঘুমাচ্ছে। সবচেয়ে লেটেস্ট দেখো, এই যে আমাদের রূপসারারই ঘুমাচ্ছে। রূপসার মুখে এত গরম হাওয়া লাগছে বলে পুরো মুখটাকে আটকে নিয়ে ঘুমাচ্ছে। এখানে মিঠি ঘুমোচ্ছে, শুধুমাত্র সুদীপ আর শুভ আর আমি জেগে আছি, মানে আমাদের এটাই কাজ। যাওয়ার পথে একটু মাসি পিসির বাড়িটা ঘুরে নিচ্ছি, কারণ ভেতরে ঢুকতে দিচ্ছে না, কিছু রিনোভেশনের কাজ চলছে। তো পরে আবার যখন আসবো তখন দেখবো। আর এই সেই চওড়া রাস্তাটা যেখানে রথ যায় প্রতি বছর, এই রাস্তা জুড়ে লোকারণ্য হয়ে থাকে। ফিরে সবাই মিলে একটু সমুদ্রে নামার প্ল্যান আছে, দেখা যাক কতটা কি এক্সিকিউট হয়, কারণ এরকম সুযোগ তো আর পাবো না আমরা, তাই না? তাই একটুখানি গিয়ে নামবো। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর এইরকম ভিডিও রোজ পেতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বেশি করে জল খেও, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আজকের মতো টাটা।